হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানে আমার প্রথম বারবিকিউয়ের অভিজ্ঞতা। তো আজকে শনিবার সকাল 10টার মধ্যেই আমরা রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। যাচ্ছি আমাদের বাড়ির থেকে প্রায় 25 মিনিট দূরে একটি পার্কে, যার নাম খোগানেই পার্ক। তো আমরা যে জাপানিজ ক্লাসে পড়ি সেই ক্লাসের তরফ থেকেই আজকের এই বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। পার্কে তো পৌঁছে গিয়েছি, কিন্তু আমরা সঠিক পার্কিং খুঁজে পাইনি বলে পার্কের গেটের সামনেই গাড়িটা রেখে ভেতরে ঢুকেছিলাম। কিন্তু এই জায়গাটার থেকে বারবিকিউ সেকশনটা ছিল অনেকটাই দূরে, প্রায় 1.5 কিলোমিটার। আমাদের বোধহয় এই পার্কটায় ঢোকার পরেই হাঁটতে হয়েছে। তো অবশেষে অনেক হাঁটাহাঁটির পর আমরা সেই বারবিকিউ এরিয়াটা খুঁজে পেলাম, আর আমাদের এই টিমটাই ছিল একদম প্রথমে। তো আমি তো আজকের জন্য খুব এক্সাইটেড, আর আপনারাও আমার সাথে থাকুন আর দেখুন কেমন হয় আমার ফার্স্ট বারবিকিউ পার্টি। আমরা যখন এলাম তখন দেখছি টেবিল সমস্ত কিছু পাতানোই কমপ্লিট, এখন কয়লায় আগুন জ্বালানোর চেষ্টা চলছে। আসার সাথে সাথেই আমাদেরকে বলা হলো গ্লাসে পছন্দ মতো ড্রিঙ্ক ঢেলে নিতে, সেটা দিয়ে এখন চিয়ার্স করা হবে। তো এই চিয়ার্স করাকে জাপানিজ ভাষায় বলা হয় কাম্পাই। কাম্পাই করার উদ্দেশ্যে আমরা সবাই গ্লাসে ড্রিঙ্কস ঢেলে নিচ্ছিলাম। আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে ইন্ডিয়াতে কাম্পাইকে কি বলা হয়, তাই উৎপল বলল যে চেয়ার্সই বলা হয়। আমাদের এই টিমটা ছিল সব মিলিয়ে 20 জনের। এখানে জাপানি, ইন্ডিয়ান, মায়ানমার আরো বিভিন্ন দেশের লোকজন ছিল। তো জাপানিজদের সাথে আমাদের যেহেতু খাওয়া দাওয়ার একটু পার্থক্য রয়েছে, মানে আমরা যেহেতু সব ধরনের মাংস খাই না, আমরা এরকম 3 জন মতো ছিলাম। তো আমাদের এই 3 জনকে এই কোনার ওভেনটা দিয়েছিলেন যে আমরা যে ধরনের মাংস খাই এইটাই শুধু সে ধরনের মাংসই পোড়ানো হবে। তো একটু জলের প্রয়োজন আমাদের, চলুন তাহলে ওই যে কল রয়েছে ওখান থেকে একটু জল নিয়ে আসা যাক। সব কিছু বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যে অনেক দিন পর কোনো পিকনিকে এসেছি। তো আমরা জল নিয়ে ফিরে আসতেই দেখি এইদিকে ওভেনের উপর মাংস দিয়ে দেওয়া হয়ে গিয়েছে বারবিকিউ করার জন্য। যদিও আমি ইন্ডিয়ায়ও কিন্তু আগে কখনো বারবিকিউ করিনি, এইটাই আমার ফার্স্ট টাইম। তো এই সব কিছুর মাঝে আমি আমার টিচারকে খুব মিস করছিলাম। হ্যালো, এই নামায় ওয়া উইং উইং দোকো উইং ウィン ウィングはどこですか？ウィングってウィン。ウィンと呼んでもいい。名前はちょっと長い。長いから。なるほど。ওই যে দেখুন আমাদের পেছনে যে দাঁড়িয়ে আছে তার ফোনের কভারটা একদম হ্যালোইন স্পেশাল, কঙ্কালের হাতওয়ালা। আমাদের সবারই ভাবনা থাকতে পারে যে এই যে বারবিকিউয়ের যে ওভেন, টেবিল এবং বাদ বাকি সব সরঞ্জাম, চেয়ার, এগুলো আমরা কোথার থেকে পেয়েছি। তো এই পার্কের মধ্যে এই বারবিকিউ সেকশনটার একদম সামনে একটি দোকান রয়েছে, সেই দোকানটার থেকেই এই সমস্ত জিনিস রেন্টে পাওয়া যায়। আর এই যে মাংস, সবজি, এই সমস্ত কিছুও সেই দোকানটার থেকেই নেয়া। আসলে এই বারবিকিউয়ের বিভিন্ন রকম প্যাকেজ থাকে, তো সেই প্যাকেজের মধ্যেই সমস্ত কিছু ইনক্লুডেড থাকে। তো আমাদের ক্ষেত্রেও তাই ছিল, তবে আমাদের ক্ষেত্রে শুধু ড্রিঙ্কসগুলো ইনক্লুড ছিল না, আর বাদ বাকি সমস্ত কিছুই ছিল। তো আমাদের প্রথম ধাপের বারবিকিউ কমপ্লিট। চলুন তাহলে সবাই মিলে এবার খাওয়া দাওয়া শুরু করি। এটা আমাদের জাপানিজ ক্লাস থেকে অ্যারেঞ্জ করা হলেও সবাই কিন্তু এখানে উপস্থিত থাকতে পারেনি, কারণ নানা মানুষের বিভিন্ন প্ল্যান থাকে, তাই না, উইকেন্ডকে ঘিরে, সেই জন্য। তবে সবাই একসাথে থাকলে হয়তো আরও অনেক বেশি মজা হতো, কারণ পিকনিক, বারবিকিউ এগুলি তো এমন একটা জিনিস, এগুলিতে যত বেশি লোক হবে তত বেশি মজা। আর এই যে বারবিকিউয়ের মাংসগুলো দেখছেন, এগুলোও কিন্তু অন্যরকম, জানেন তো। এই প্যাকেট থেকে মাংস বের করে কিন্তু ধোয়া লাগছে না, এগুলো বারবিকিউয়ের জন্য একদম রেডি করাই রয়েছে। কোনো কোনো প্যাকেটে বিভিন্ন ধরনের তরল পদার্থ দিয়ে মাংসটাকে রেডি করা রয়েছে। তো আমরা আগে যেখানে থাকতাম সেই জায়গাটা ছিল কুমামোতোর হিকারিনোমোরি। জায়গাটা খুবই সুন্দর ছিল, আশপাশটাও খুব সুন্দর ছিল, কিন্তু মানুষজন খুব একটা চেনা ছিল না।
এইখানে আসার পর আমাদের এই জাপানি ক্লাসে ভর্তি হওয়ার জন্যই বলুন আর ওই জমি রেন্টে নেওয়ার জন্যই বলুন, এত লোকজনের সাথে আলাপ হয়েছে না, আর খুব ভালো লাগে। এবং সবাই ভীষণ ভালো, ভীষণ পোলাইটলি কথাবার্তা বলে সবার সাথে। এর পাশাপাশি একটা কথা ভেবে ভীষণ খারাপও লাগে, যেহেতু আমরা একটা জায়গায় স্থায়ী নয়, পরে যদি কখনো এই ঘরটা ছেড়ে আবার অন্য জায়গায় যেতে হয় তখন ভীষণ খারাপ লাগবে আমার। হোক, এই চিন্তা ভাবনা করে আর এখনকার মজাটা খারাপ করে লাভ নেই। আমাদের সামনে যে মেয়েটিকে দেখছেন অ্যাপ্রন পরা, ওর নাম হলো উইনসান, ওর বাড়ি হলো মায়ানমারে। তো ভীষণ ভালো একটা মেয়ে, খুব মজা করতে ভালোবাসে। তো আমাদের এই ওভেনের বারবিকিউগুলো সমস্তটা ও বানিয়েছে বললেই চলে। তবে এবার আমাদের এই বারবিকিউয়ের খরচ সম্পর্কে আপনাদেরকে একটু বলি। তো আমরা যেহেতু টিম হিসেবে গিয়েছিলাম, তো আমাদের টিমের এক একজনের মাথাপিছু খরচ ছিল 2980 ইয়েন করে। কিন্তু আমরা যারা স্টুডেন্ট ছিলাম তাদের থেকে কিছুটা কম নেওয়া হয়েছিল, আর যারা টিচার ছিল তাদেরকে ওই অ্যামাউন্টটাই দিতে হয়েছিল। এখন যেহেতু জাপানে শরৎকাল, বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে গিয়েছে, আর তার সাথে সাথে আজকের দিনটাও ছিল মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা। তো সেই কারণে না বারবিকিউয়ের জন্য একটা বেশ সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। এই বারবিকিউয়ের ওভেনের পাশে এসে দাঁড়ালে বেশ হালকা হালকা তাপ এসে গায়ে লাগছিল আর বেশ আরাম লাগছিল। আর তার সাথে সাথে জাপানের শরৎকালের পরিবেশ নিয়ে আর কি বলি। মাছ এরকম হয়ে যায় ক্রিম। এইখানে দেখুন উৎপলের গরম বারবিকিউ খেতে যেয়ে কি অবস্থা হয়। যেটা বলছিলাম, শরৎকালে জাপানের পরিবেশ থাকে অপূর্ব সুন্দর। শরৎকালে আপনি জাপানে দেখতে পারবেন লাল পাতা, হলুদ পাতা, আরও কত যে কালার। তো আমাদের পেছনে যে হালকা হলুদ গাছগুলো দেখছেন সেগুলো সেই জন্যই। তবে এই জায়গার হলুদ পাতাগুলি এখনো ভালোভাবে হয়ে পারেনি। আর পছন্দ হয়নি। উৎপল কাকটাকে ভেঙাচ্ছিল আর কাকটাও তার উত্তর দিচ্ছিল। এই নিয়েই আমরা একটু মজা করছিলাম আর কি। এখানে আলোচনা করছিলাম যে কোন সবজিকে কোন ভাষায় কি বলা হয়। যেমন আমাদের বাংলা ভাষায় আলুকে আলু বলা হয়, তেমন মায়ানমারের ভাষাতেও আলুকে আলুই বলা হয়। পেঁয়াজ পেঁয়াজ। তো পেঁয়াজকে মায়ানমারের ভাষায় বলা হয় চোত্ত। আবার চোত্ত মানে জাপানিজে হলো এ লিটিল বা একটু। দেখুন, কয়েক দেশের মানুষ এক জায়গায় হলে বোঝা যায় যে কোন জিনিসের মিনিং কোন দেশে কি। তো আমরা প্রায় আমাদের বারবিকিউয়ের শেষের দিকে চলে এসেছি। এই ধাপের মাংসগুলো তোলা হয়ে গেলে এরপরে হবে হচ্ছে ইয়াকিসোবা বানানো। এই যে এই পাত্রটি দিয়েছে ইয়াকিসোবা বানানোর জন্য, এর মধ্যে এখন তেল দিয়ে নেওয়া হচ্ছে, তারপরে দিয়ে নেওয়া হবে মাংস। বুঝতে পারছেন না যে ইয়াকিসোবাটা কি? তো ইয়াকিসোবা হচ্ছে এক ধরনের নুডলস। সবই ঠিক আছে, কিন্তু এই উনুনের আগুনটা প্রায় নিভে নিভে গিয়েছে। আর এখন এই উনানটা জ্বালানোর জন্য কি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে দেখুন। এটা আমরা ছোটবেলায় হয়তো দেখেই থেকেছি সবাই। গ্রামে থাকেন তারা তো অবশ্যই দেখেছেন যে উনানে আগুন না জ্বললে এইভাবে ফু দিয়ে আগুন জ্বালানো হচ্ছে। এখন বিদেশে এসেও দেখছি যে সেই একই পদ্ধতি অবলম্বন করা হয়। আমরাও তাই বলছিলাম যে আমাদের দেশেও এরকম হয়। তো ফু দিয়ে একটু আগুন জ্বালিয়ে নিয়ে তারপরে এই ওভেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কয়লা। আর তারপরে এই লাইটারটার মাধ্যমে কয়লাগুলোতে আরেকটু আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
এইদিকে তৈরি হচ্ছে ইয়াকিসোবা আর ওইদিকে কিন্তু বিভিন্ন ধরনের গেমও খেলা হচ্ছে। ওই যে দেখুন একটা লাঠি পুঁতে দেওয়া রয়েছে, আর ওই যে হাতের যে রিংগুলো, ওই রিংগুলো কে কটা লাঠিতে ফেলতে পারে। তবে গেমটা বেশ কঠিন ছিল, ওই একজনই ছিল যে তিনটে একসাথে ফেলাতে পেরেছে। উপর দিয়ে ও এত জোরে কেন? হ্যাঁ মাই আসতে সবাই তো দুইবার করে চেষ্টা করে করে দুটো একটা করে ফেলাতে পেরেছি। খেলার মাঝে মাঝে আবার ওই লাঠিটা একটু বেঁকে যাচ্ছিল, তাই এখন আবার লাঠিটা ভালো করে পুঁতে নেওয়া হচ্ছে। তো এইদিকে তো ইয়াকিসোবা প্রায় রেডি, চলুন দেখে আসি আমাদের কাউন্টারে কি অবস্থা। আপনারা ইয়াকিসোবার যে নুডলসের প্যাকেটগুলো দেখছেন না, ডিরেক্ট কড়াইতেই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে, ওগুলো কিন্তু আগের থেকেই সিদ্ধ করা থাকে। এইখানে যে শুধু এরকম বারবিকিউ করার জন্যই সিদ্ধ করে নুডলস বিক্রি হয় সেটা কিন্তু নয়, আপনি এখানকার সুপার মার্কেটে গেলেও অহরহ দেখতে পাবেন যে এইভাবে সিদ্ধ করা নুডলস প্যাকেটে ভরে বিক্রি হচ্ছে। ওইদিকে আমরা সবাই গেম খেলতে খেলতে এইদিকে ইয়াকিসোবা প্রায় কমপ্লিট। তাও চলুন এবার হাতে হাতে একটু করে হাত লাগাই। আমাদের দেশে ম্যাগি বা ইপ্পি এই নুডলসগুলোর সাথে একটা করে মশলার প্যাকেট থাকে না, এই ইয়াকিসোবার সাথেও এক একটা করে মশলার প্যাকেট ছিল। নুডলসের প্যাকেট অনেকগুলো, তাই এই মশলার প্যাকেটগুলোও অনেক। তো এইগুলো ছিঁড়ে ছিঁড়ে এখন এর মধ্যে দিয়ে দেব, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই ইয়াকিসোবা রেডি। বাদ বাকি লবণ ঝাল কিছু আর এক্সট্রা করে অ্যাড করা লাগে না, সব ওই মশলার মধ্যেই অ্যাড করা থাকে। ওই ইয়াকিসোবা দিয়েই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। তো সবাই এই চেয়ারে গোল হয়ে বসে এখন খাওয়া দাওয়া করছে, আর ওইদিকে আবার একটা গেমও চলছে। এখন যে গেমটা চলছে সেটা হলো ওয়ার্ড মেকিং গেম। আমাদের মতো আরো অনেক লোকজনই এসছে চারিদিকে দেখুন বারবিকিউ করতে। তো আমাদের বারবিকিউ তো প্রায় শেষই বলতে পারেন, এখন এই জিনিসপত্রগুলোও তো আমাদেরই গোছগাছ করে রেখে যেতে হবে। যে জিনিসগুলো এক্সট্রা থেকে গিয়েছে, মানে আমরা যে প্যাকেজ বুক করেছিলাম তার মধ্যে তেল, লবণ, কয়লা সমস্ত কিছুই তারা দিয়েছিল। তো সব কিছু তো আর আমাদের পুরোপুরো লাগেনি, সেগুলো যেভাবে ছিল সেভাবেই আবার রেখে যেতে বলেছে। আর বাদ বাকি জিনিস তো গুছিয়ে রেখেই যেতে হবে। তো আমরা যে ইয়াকিসোবা বানিয়েছিলাম সবটা যেহেতু সবাই খায়নি, তো এখন যেটুকু এক্সট্রা আছে সেগুলি যে যে নিতে চায় তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনো খাবার আর কি নষ্ট না হয়। আর এবার সবাই লেগে গিয়েছে পরিষ্কারের কাজে। সমস্ত কিছু পরিষ্কার করে মানে আবার আগের মতো করে যেখানে ছিল সেখানেই আবার রেখে দিয়ে আসতে হবে। তো চেয়ার ফোল্ড করা টরা সব কমপ্লিট। এবার চলুন তাহলে জায়গার জিনিসগুলো আস্তে আস্তে করে জায়গায় রেখে আসা যাক। ওই যে দেখছেন ওই জায়গাটা থেকেই আমরা সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, আবার সেখানেই রেখে দিয়ে আসা হলো। বারবিকিউ করে আমরা খুব আনন্দ পেয়েছি, খুব মজা করেছি। আর এবার তো সবার আস্তে আস্তে ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ির দিকে ফেরার পালা। তো আমরা একদম ছোটোখাটো একটা পিকনিকই করেছি বলতে পারেন। আর এই পিকনিক শেষে যেরকম মন খারাপ লাগে, এখনও ঠিক সেরকমই মন খারাপ লাগছে। আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেল, তবে আশা করি আপনারা সবাই দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।